নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি যেমনটা আপনাদের বলছিলাম শুরু হয়ে গিয়েছে আজ সকাল 10টা থেকে। বোলপুরের ছবিটা ঠিক কিরকম জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এখানে কিভাবে চলছে দুয়ারে প্রকল্পের ক্যাম্প, কি দেখছো তুমি? দেখো মধুমন্তী, একেবারেই তাই। তুমি জানো যে রাজ্যের পাশাপাশি অবশ্যই বীরভূম জেলাতেও বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে এই গভর্নমেন্ট তৃণমূলের যে সরকার, বামাটি মানুষের সরকার, 2011 সালে ক্ষমতায় আসার পর এই যে দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু একেবারেই মানুষকে একেবারেই দুয়ারে সরকার পৌঁছে গেছে। তুমি জানো যে বিগত সরকারে অবশ্যই অনেকেই অভিজ্ঞতা শেয়ার করছিল যে শংসাপত্র সার্টিফিকেট নিতে গেলেই তাদের পায়ের নিচে জুতো ক্ষয়ে যেত। অর্থাৎ বাড়ি থেকে একবার বিডিও অফিস, একবার এসডিও অফিস, একবার ডিএম অফিস, সেই চূড়ান্ত হয়রানি। কিন্তু সেই সমস্ত হয়রানির অবসান কিন্তু ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই যে কোনো সমস্যা, শংসাপত্র থেকে শুরু করে লক্ষ্মীশ্রী, যে কোনো প্রকল্পের সমস্ত প্রকল্পে একেবারে দুয়ারে কিন্তু সেই ক্যাম্প, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু দুয়ারে সরকার যে পৌঁছে গেছে সেই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে। এবং অবশ্যই আজ থেকে দুয়ারে ক্যাম্প কিন্তু শুরু হলো। এবং অবশ্যই আমি রয়েছি এই মুহূর্তে বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের, বিশেষ করে শিয়ান যে প্রাথমিক বিদ্যালয়, সেখানেই দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্পেই রয়েছি। এই ক্যাম্পে অবশ্যই আজ থেকে শুরু হচ্ছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে পর্যন্ত কিন্তু চলবে, 7 দিন ধরে চলবে। এবং 37টি যে সরকারি প্রকল্প, সেই প্রকল্পের পরিষেবা কিন্তু পাওয়া যাবে। অবশ্যই আমি প্রথমেই মধুবন্তে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে দাঁড়িয়ে দুয়ারে সরকার ক্যাম্পে, বিশেষ করে এই বোলপুর শ্রীনিকেতন ব্লক যে ব্লক, সেই অঞ্চলের সেই ব্লকের বলা যেতে পারে একেবারেই অসংখ্য মানুষজন এসছেন। এবং তাদের যে দরকার, তাদের যে সুবিধা অসুবিধা, সেই সমস্ত বাড়ির কাছেই তারা কিন্তু নথিভুক্ত করছেন, সেটা কিন্তু বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে সকলে এসছেন। এবং অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই কিন্তু পর্যবেক্ষণ করছেন, আধিকারিকরা কিন্তু রয়েছেন এখানে। আচ্ছা, আজ থেকে তো দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলো। আপনারা তো বোলপুর শ্রীনিকেতন ব্লকের আধিকারিক দায়িত্বে রয়েছেন। শুরু হলো, কতগুলি ক্যাম্প চলছে এবং কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে এবং কিরকম সারা পড়েছে? আমাদের মোট 174টা ক্যাম্প হবে। আজকে আমাদের শুরু হলো আমাদের শিয়ানমূলক জিপিতে এবং আমাদের কসবা জিপিতে। তো সেখানে আমাদের পেরিফেরাল ক্যাম্প আছে, সেখানে আমাদের মোবাইল ক্যাম্প আছে এবং সেখানে মেইন ক্যাম্পও রয়েছে। এবং পেরিফেরাল ক্যাম্পগুলো আমাদের একদম দূরবর্তী যে জায়গাগুলো আছে, যে জায়গা থেকে মানুষ মেন ক্যাম্পে আসতে তার সমস্যা হচ্ছে, তাদেরকে কভার করার জন্য আমরা পেরিফেরাল ক্যাম্প একদম রুরাল এলাকাতে, একদম দূরবর্তী এলাকাতেও আমরা রেখেছি। এবং তারপরেও যে জায়গাগুলো আনকভার যদি থাকে, কেউ আসতে পারছেন না, তার অসুবিধা আছে, তার জন্য আমাদের মোবাইল ক্যাম্প থাকছে। সেখানে মোবাইল ক্যাম্পে আমাদের সমস্ত রকম ফর্মস যেটা, সেগুলো নিয়ে আমাদের স্টাফরা যাবে, গিয়ে পাড়ায় পাড়ায় এবং মানুষের কাছে গিয়ে, বাড়িতেও প্রয়োজনে যাবে, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবে, তাদের যদি কোনো ফর্মস ইত্যাদির দরকার হয় তাহলে তাদের কাছে পৌঁছে দেবে। এইভাবে পুরো এলাকাটাতে একদম প্রত্যেকটা পঞ্চায়েতের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা গ্রামকে কভার করে, আমাদের রুরাল এলাকাগুলো কভার করে এই ক্যাম্প হচ্ছে। মোট 174টা ক্যাম্প আমাদের ব্লকে হবে। কেমন সাড়া দেখতে পাচ্ছেন, মানুষের কেমন সাড়া? বিশেষ করে একটা সময় ছিল যে সেই সময় হয়তো একটা শংসাপত্র, একটা কাস্ট সার্টিফিকেটের জন্য একবার এই অফিস একবার ওই অফিস, সাধারণ মানুষকে যেটা ভোগান্তি, সেটা এখন দুয়ারে সরকার হিসেবে কেমন সাড়া রেসপন্স? না, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এখানে এসেছেন। এবং যবে থেকে দুয়ারে সরকার শুরু হয়েছে 2020 সাল থেকে, তবে থেকেই আপনারা জানেন যে প্রচুর এই কাজগুলো আমাদের খুব দ্রুততার সঙ্গে এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তো আপনারা দেখতে পারবেন যে এখন কাস্ট সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। সরকারের একটা নির্দিষ্ট টাইম আছে যে 28 দিনের ভিতরে কাস্ট সার্টিফিকেট, এবং প্রত্যেকটা কাজের খুব তাড়াতাড়ি যেন পাওয়া যায় সেইভাবে টাইম নির্দেশিকা আমাদের আছে, এবং প্রত্যেকটা মানুষ সেটা পেয়েও যাচ্ছে। একেবারেই মধুবন্তী, অবশ্যই আমরা সরকারি একজন আধিকারিকের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে এই ক্যাম্প থেকে ঠিক কি কি সুবিধা পাওয়া যাচ্ছে, কি কি বিষয় কিন্তু এবং কতটা সাড়া পড়েছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর লাইন পড়েছে। আচ্ছা, আপনিও কি ক্যাম্পে এসেছেন? কি সমস্যা নিয়ে এসেছেন? লক্ষ্মী ভান্ডারি আমিও পেয়েছি, লক্ষ্মী ভান্ডারি কিন্তু মেয়ের জন্য করছি। মেয়ে ছেলে আমরা যেতে পারি না বলকে, সেই লেগে আমাদের ঘরের পিছনে হচ্ছে বলে আমরা এসেছি। ধন্যবাদ। কিন্তু অনেক সাহায্য আমাদের মেয়ে ছেলে লেগে এই গ্রাম পঞ্চায়েতে স্কুল, প্রাইমারি স্কুলে হচ্ছে ক্যাম্প বসেছে বলে আমরা চলে এসেছি।
কাজ ছেড়ে আমরা যেতে পারি না ব্লকে। আচ্ছা, এই যে দুয়ারে সরকার ক্যাম্প, মানে ধরুন যে কোনো আপনাদের সমস্যা নিয়ে যেতে হতো 10 কিলোমিটার দূরে ব্লক অফিসে, সেটা বাড়ির দুয়ারে এসে পরিষেবা পাচ্ছেন, কি বলবেন এবং কি সমস্যা নিয়ে আপনি এসেছেন? আমরা সমস্যা নিয়ে এসেছি বলতে কি, আমরা দুয়ারে সরকারে লোন ক্যাম্প করাচ্ছি। আমাদের যে এসিজি গ্রুপের যে লোনের ক্যাম্প হচ্ছে, টার্গেট আছে, এখান থেকে আমরা দলগুলোকে নিয়ে আসছি এবং এইখান থেকে যে আমরা আইডি বের করে দিচ্ছি, তাহলে আমাদের লোনের ডিসবার্সমেন্টটা তাড়াতাড়ি হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প। আচ্ছা, আপনি দায়িত্ব রয়েছেন ক্যাম্পের আর কি, কেমন সারা রেসপন্স কেমন দেখছেন? রেসপন্স খুব ভালো, মেয়েরা আসছে, সবাই আসছে, তারা সবাই সহযোগিতা পাচ্ছে, সব রকম ক্যাম্প কাউন্টার বসছে, সব কাউন্টারে গিয়ে মেয়েরা ঠিকমতো কাজ করতে পারছে। একেবারে মধুবন্তী, আমি আবারও তোমাকে একটু দেখাবো এই মুহূর্তে যারা একদম, কলকাতা সব টিভি মিলিয়ে পর্দায় বলা নজর একটা রেখেছেন বিষয়তে বোঝা তাদের যাচ্ছে উদ্দেশ্যে যে এই দেখাবো যে তুমি দুয়ারে দেখতে পাচ্ছ যে বিশেষ সরকার করে প্রকল্পের যে ক্যাম্পগুলি হয়েছে, যেখানেই হোক না কেন সেটা এখনো পর্যন্ত শৃঙ্খলা মেনে সুষ্ঠুভাবে হচ্ছে। অবশ্যই আগামী দিনে তোমার কাছ থেকে আমরা আরো খবর পাবো। আপাতত মনা, তোমাকে ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে, বোলপুরের ছবি দেখালাম। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এই ক্যাম্প। দুয়ারে সরকার কর্মসূচি, যা আজ থেকে শুরু হলো, চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত।